আজকে ফ্রোজেন বটবড়ি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমার বাসায় ফ্রোজেনটাই ছিল, আমি বাজার করতে পারি নাই ওদিন, তাই ভাবলাম ফ্রোজেনটা দিয়ে রান্না করি। ফ্রোজেন বটবড়িটা রাখি আমি পাস্তা দিয়ে, নুডলস দিয়ে অনেক সময় খাওয়ার জন্য বা সবজিতে দেওয়ার জন্য, কারণ ফ্রেশটা ফ্রিজে রাখলে তো ভালো থাকে না, আর সবসময় ফ্রেশটা কিনে আনাও পসিবল হয় না, সবসময় পাওয়া যায় না। তা আমি আজকে কথা বলবো আর রান্না করবো, আর আপনার সাথে একটি কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটাও ভালো লাগবে, এবং আমি যে গল্পটা বলবো গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আমার সাথে থাকবেন। আমার স্ত্রীর প্রেগনেন্সি 9 মাস চলে, তাকে এত খারাপ অবস্থা আগে কখনো দেখিনি। বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র তার শরীরটা ভালো থাকার জন্য। একটা কথা কি জানেন, পরে মেয়েকে বিয়ে করে বউ করে গড়ে তুলে আনলে শত কাজ করলেও কাজ ঠিক হয় না, আরো ভালো করে করলেও তাদের কাজে ভুল থাকবে। আমি বুঝতে পারি আমার স্ত্রী আমার বাড়িতে থাকলে তাকে আদর করে কেউ খাইয়ে দেবে না, জোর করেও কেউ খাইয়ে দেবে না। আমি থাকি অফিসে, অফিস শেষ করে বাসায় এসে আমার সর্বোচ্চ সবটুকু দিয়ে তাকে কেয়ার করি, যত্ন করি। তবু কেন জানি মনে হয় তাকে আরো একটু বেশি যত্ন করার দরকার। আমি বাড়িতে থাকলে তাকে কে কতটুকু যত্ন করে সেটা আমি নিজের চোখেই দেখি, আর অফিসে গেলে তাকে কে কতটুকু যত্ন নেবে সেটাও আমি ভালো করে জানি। শাশুড়ি মা যতই ভালো হোক না কেন, একদিন 2 দিন 3 দিন আদর করে খাইবে, 3 দিনের মাথা ঠিকই কাজ না করলে উল্টাপাল্টা কথা শোনাবে। সেটা আমার মাই হোক বা অন্য কোনো ছেলের মাই হোক না কেন, দিন শেষে তারা সবাই এক। এটা 100% সত্যি যে তারা কখনো পরের মেয়েকে নিজের মেয়ের মতো করে দেখে না। এই কারণে হয়তো পুত্রবধূরা শাশুড়িকে দিন শেষে দেখতে পারে না। আমার স্ত্রীর অসুস্থতার কথা আজ রীতিমতোই শুনি। যেভাবেই পারি তাকে সবটুকু দিয়ে ভরসা দেই। বসতে পারলে উঠতে পারে না, পেটে খিদা রেখে ভালো করে পেট ভরে খেতে পারে না, রাতে ঘুমাতে পারে না, ডান কাত হলে বাম কাত হতে পারে না, সারা শরীরে ব্যথা, কান্নাকাটি করে। বিশ্বাস করেন আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না তার এই করুণ অবস্থা দেখলে। পরশুদিন খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি কতদিন হচ্ছে বাবার বাড়িতে আসছি, তুমি একদিনও আমাকে দেখতে আসলে না, এই কথা বলে আমাকে পাষাণ আরো অনেক কঠিন কঠিন কথা বলা শুরু করছে, আর অভিমানও দেখানো শুরু করছে। একটা কথা যখন সে বলল, আমি এত কষ্ট করে বাচ্চা জন্ম দিব আর তুমি দূর থেকে বাবা হয়ে যাবে, বিশ্বাস করেন এই কথাটা শুনে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠলো। কাল যখন তাকে দেখতে গেলাম, বিশ্বাস করেন তাকে এত খুশি আর এত আনন্দিত আমি বিন্দু মাত্র বুঝতে পারি না সে এতটা অসুস্থ। তাকে হাসি খুশি দেখে প্রশ্ন করলাম, তুমি না অসুস্থ? তোমার সব খারাপ লাগায়, পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, আর ফোনে কান্নাকাটি করে কি শুরু করলা? কই তোমার তো এখন কিছুই দেখা যাচ্ছে না। তাকে যখন এই কথা বললাম, তখন সে উত্তরে বলে, সে কাছে এসে আমার কান্না মানে কান্না কান্না করে চোখে বলতেছে যে তুমি বিশ্বাস করো, তুমি কাছে আসাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, সব ব্যথা কমে গেছে, আমি এখন একদম ভালো আছি। এই মুহূর্তে হাজব্যান্ড কাছে থাকলে প্রত্যেকটা মেয়ে সাহস পায়। আমার গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন, কারণ আমি ভালো করে গল্পটা বলতে পারি নাই, কিছু কিছু জায়গায় থেমে গেছি। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে অবশ্যই আস্তে আস্তে আমার এগুলো ঠিক হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।